প্রিয় ছাত্রছাত্রী, আমির আলী টিউটোরিয়াল হোমের পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। গ্র্যাজুয়েশনের সেকেন্ড সেমিস্টার ইংলিশ কম্পালসরির গুরুত্বপূর্ণ সাজেশন তোমাদের সামনে নিয়ে উপস্থিত হয়েছি। আজ আমি তোমাদের সঙ্গে অবশ্যই আলোচনা করব ইংলিশ কম্পালসরি গুরুত্বপূর্ণ একটা অধ্যায়ে সম্পূর্ণ পাঠ্যের আলোচনা এবং তার সঙ্গে দিয়ে দেবো সেই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এবং তার উত্তর, যেগুলো তোমাদের দ্বিতীয় সেমিস্টার এক্সামের জন্য প্রস্তুত করতে হবে। তাই বলবো, তুমি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল বেল নোটিফিকেশনে প্রেস করে রাখবে এবং খুব মনোযোগ সহকারে দেখবে। যে গুরুত্বপূর্ণ অধ্যায়টা তোমাদের সামনে তুলে ধরেছি সেই অধ্যায়টা বুঝে নেওয়ার চেষ্টা করবে এবং সেখান থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর দিচ্ছি সেটাকে খাতায় নোট ডাউন করে তৈরি করে রাখবে তোমাদের সেকেন্ড সেমিস্টার ইংলিশ কম্পালসরি পরীক্ষার জন্য। তো দেখো, টাইপস অফ মোড অফ কমিউনিকেশনের কথা বলতে গেলে তোমাদের সবার আগে বলতে হয় টাইপস অফ কমিউনিকেশন। কথার অর্থ হচ্ছে যোগাযোগের মাধ্যম এবং পদ্ধতি। এই যোগাযোগের মাধ্যম এবং পদ্ধতিকে আমরা সাধারণত 5 ভাগে ভাগ করতে পারি। দেয়ার আর 5 কাইন্ডস অফ কমিউনিকেশন। সেটা হচ্ছে কি না, সেটা হচ্ছে ভার্বাল কমিউনিকেশন, নন ভার্বাল কমিউনিকেশন, রয়েছে রিটেন কমিউনিকেশন, রয়েছে লিসনিং কমিউনিকেশন এবং রয়েছে ভিজুয়াল কমিউনিকেশন। এই যে 5 প্রকার কমিউনিকেশন রয়েছে যোগাযোগের মাধ্যম, এই 5 প্রকার যোগাযোগের মাধ্যমের মধ্যে প্রথম যেটা রয়েছে ভার্বাল কমিউনিকেশন। তো ভার্বাল কমিউনিকেশনের কথা বলতে গেলে সবার আগে বলতে হয় যে ভার্বাল কমিউনিকেশন অকার হোয়েন উই এনগেজ ইন স্পিকিং উইথ আদার্স। অর্থাৎ আমরা যখন কারোর সঙ্গে কথা বলি, সেই কথা বলতে গিয়ে আমরা যখন যে কমিউনিকেশন যে মাধ্যমে ব্যবহার করি তাকে আমরা বলে থাকি ভার্বাল কমিউনিকেশন। এর পরবর্তীকালে যদি আসি নন ভার্বাল কমিউনিকেশন, তাহলে বলতে হয় নন ভার্বাল কমিউনিকেশন কি না, হোয়াট উই ডু while we speak often says more than the actual word is called non-verbal communication. Non-verbal communication কি না, non-verbal communication হলো সেই ভাষা যেটা অমৌখিক ভাষা, অর্থাৎ শুধুমাত্র যে মুখে যে কথাটা বলবো সেটা মাত্র নয়। তারপর যদি আসি পরবর্তীকালে যেটা রয়েছে রিটেন কমিউনিকেশন। তো রিটেন কমিউনিকেশনটা কি বলছে, whether it is an email বলতে পারি, রিপোর্ট বলতে পারি, ফেসবুক পোস্ট বলতে পারি, টুইটারে যে আমরা টুইট করি সেটাকে বলতে পারি। এই সকল কমিউনিকেশনকে আমরা বলে থাকি রিটেন কমিউনিকেশন। তারপর 4 নম্বরে আছে, তোমাদের দেখে নেবে লিসনিং কমিউনিকেশন। লিসনিং কমিউনিকেশনটা কি, লিসনিং কমিউনিকেশনের ক্ষেত্রে বলা হচ্ছে the act of listening does not often make its way into the list of the type of communication activity, যেটা বলা হচ্ছে অ্যাক্টিভ লিসনিং যেটা রয়েছে, however রয়েছে is perhaps one of the most important type of communication। এই যে লিসনিং কমিউনিকেশন মানে একটা মানুষ কথা বলে তার সঙ্গে যে মানুষটা কথা বলে, এই কথা বলার মাঝে যে শোনা সেটাকে বলা হচ্ছে লিসনিং কমিউনিকেশন। এবং লাস্ট রয়েছে তোমাদের ভিজুয়াল কমিউনিকেশন। ভিজুয়াল কমিউনিকেশন কি না, ভিজুয়াল কমিউনিকেশনের ক্ষেত্রে বলা হচ্ছে উই আর এ ভিজুয়াল সোসাইটি। অর্থাৎ আমরা যে দৃশ্যমান জগতে বসবাস করছি, এখানে বলছে think about it। এই যে ভিজুয়াল সোসাইটি বলছে এই সম্পর্কে ভাবার কথা বলছে। টেলিভিশন যেটা রয়েছে 24 ঘন্টা রানিং রয়েছে, বা ফেসবুক যেটা রয়েছে সেই ফেসবুক ভিজুয়াল ডিসপ্লে বা ভিজুয়াল কমিউনিকেশনের মাঝখানে পড়ে। তো এই যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের সঙ্গে তুলে ধরলাম, এই গুরুত্বপূর্ণ পাঠ্যটা যে তুলে ধরলাম, এই গুরুত্বপূর্ণ পাঠ্য থেকে অর্থাৎ টাইপস অফ মোড অফ কমিউনিকেশন, এই পাঠ্য থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে যে প্রশ্নগুলো তোমাদের সেকেন্ড সেমিস্টার এক্সামের জন্য প্রস্তুত করতে হবে। সেই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এবং উত্তর তোমাদের সামনে তুলে ধরছি। এই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরগুলোকে তোমাদের সেকেন্ড সেমিস্টার এক্সামের জন্য অবশ্যই প্রস্তুত করে রাখবে। তো চলো দেখে নি সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কি রয়েছে যেটা তোমরা দ্বিতীয় সেমিস্টার এক্সামে তৈরি করবে। তো দেখো, টাইমস অ্যান্ড মোডস অফ কমিউনিকেশন, এই যে পাঠ্যটা রয়েছে এই পাঠ্য থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো রয়েছে, যেগুলো তোমাদের দ্বিতীয় সেমিস্টার এক্সামে করতে হবে, সেগুলো এক এক করে স্ক্রল করে দেখাচ্ছি। সেগুলোকে সবার আগে পজ করে থামিয়ে খাতায় নোট ডাউন করে নাও এবং সেগুলোকে তোমাদের দ্বিতীয় সেমিস্টার এক্সামের জন্য প্রস্তুত করো। ভালো করে মনে রাখবে, এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের যে দিচ্ছি এই প্রশ্নগুলো অবশ্যই প্রস্তুত করে রাখতে হবে তোমাদের দ্বিতীয় সেমিস্টার এক্সামের জন্য। এই প্রশ্নগুলোকে বাদ দিলে বলতে হয় যে পরীক্ষায় যে ইম্পর্টেন্ট প্রশ্ন বলে যেটা থাকে সেটা কিন্তু আর পাওয়া যাবে না। তাই এগুলোকে ভালো করে প্রস্তুত করো। আর একটা কথা তোমাদের বলে দেবো, তোমাদের যে আরও অন্যান্য যে অধ্যায়গুলো রয়েছে তার মধ্যে বেশ কিছু অধ্যায়ের সাজেশন আমি দিয়ে দিয়েছি প্রশ্নোত্তর সহ তোমাদের 2024 সালের সেকেন্ড সেমিস্টার এক্সামের জন্য। আর বাকি যে অধ্যায়গুলো রয়েছে সেগুলো থেকেও তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর
এক এক করে আলোচনা করব। তাই তোমাদেরকে রিকোয়েস্ট করব, এগুলো যেমন তোমার কাজে লাগাবে, পারলে তোমার প্রিয় বন্ধু বান্ধব যারা তোমার সঙ্গে পড়াশোনা করছে তাদেরকেও এই ভিডিওটা একটু বেশি করে শেয়ার করো। কারণ তোমাদের একটা শেয়ারের মাধ্যমেই আমি পরবর্তী যে ভিডিও তৈরি করব তার মোটিভেশন পাবো। সেই জন্যই তোমাদের বলবো, তোমাদের বন্ধু বান্ধবদের অবশ্যই এগুলোকে বেশি করে শেয়ার করো। তোমরা দেখতে পাচ্ছ এক এক করে স্ক্রল করে তুলে তুলে দেখিয়ে দিচ্ছি। যদি কোনো ক্ষেত্রে মনে হয় যে না কোনো হাতের লেখা বুঝতে সমস্যা হচ্ছে, অবশ্যই আমাদের ব্যাচের যে অফলাইনের স্টুডেন্ট বৈশাখীদি সেটা সে লিখেছে। যদি কোনো জায়গায় বুঝতে কোনো সমস্যা হয় তাহলে তোমাকে বলবো যে আমাকে কমেন্ট করে জানিও, তাহলে অবশ্যই আমি চেষ্টা করব তোমাদের এই প্রবলেমটাকে সর্ট আউট করে দেওয়ার। আশা করবো এখানে বুঝতে কোনো সমস্যা হওয়ার কথা নয়, তবুও যদি হয় তাহলে অবশ্যই সেটাকে সর্ট আউট করে দেবো। আর সমগ্র পাঠ্যটাকে তোমাদের অবশ্যই আমি বুঝিয়ে দিয়েছি, যে ল্যাঙ্গুয়েজের ভাগগুলো দেখিয়ে দিয়েছি, যে 5টা ভাগে বিভাগ করা হচ্ছে। তো এগুলোকে যদি বুঝতে না পারো তাহলে আরেকবার ভিডিওটাকে আরেকবার দেখে নেবে, বুঝে নেওয়ার চেষ্টা করবে যে কি ওখানে তোমাদের বলা হচ্ছে। তাহলে যে কোনো সমস্যা তোমাদের যেটা আছে সেটা অবশ্যই সর্ট আউট হয়ে যাবে, কোনো রকম আর সমস্যা থাকবে না। তো দেখতে পাচ্ছ তোমাদের দেখিয়ে দিচ্ছি এক এক করে স্ক্রল করে করে। মোট তোমাদের প্রশ্ন দিয়েছি আমি এখান থেকে 52টা। এই 52টা প্রশ্ন অবশ্যই খাতায় লিখবে এবং খাতায় লেখার সঙ্গে সঙ্গে সেগুলোকে প্রস্তুত করে রাখবে তোমাদের সেকেন্ড সেমিস্টার এক্সামের জন্য। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের দিলাম। আর তোমাদের বলে রাখবো যে তোমাদের মধ্যে অনেকেই রয়েছে যাদের আরও অন্যান্য সাবজেক্ট রয়েছে, তারা আমাকে কমেন্ট করে জানাচ্ছ যে স্যার হিস্ট্রির সাজেশন দিন, কখনো বলছে ফিলোসফির সাজেশন দিন, কখনো বলছে এডুকেশনের সাজেশন দিন। তো তোমাদের বলবো যে চ্যানেলের মধ্যে যাবে সবার আগে, যে দেখবে যে তোমাদের কোন কোন সাবজেক্টের কোন কোন সেমিস্টারের সাজেশন দেওয়া আছে সেটাকে আগে দেখে নেবে। যদি না পাও তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে, তখন অবশ্যই আমি চেষ্টা করব তোমাদের যে সাবজেক্টের সাজেশন দেওয়া নেই সেটা অবশ্যই তোমাদের দিয়ে দেওয়া। তো তোমাদের দিয়ে দিলাম গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্ট্যান্ট বলতে হয় যাকে, এক কথায় 52টা এমসিকিউ কোশ্চেন, 4টে করে অপশান তোমাদের পরীক্ষার সময় অবশ্যই থাকবে। এগুলোকে ভালো করে দেখে নাও এবং পরীক্ষার জন্য প্রস্তুত করো। এখনকার জন্য টাটা।